ভোটার তালিকায় আপনার নাম বাদ গেলে কি আপনাকে দেশ ছাড়তে হবে? এই নিয়ে সুপ্রিম কোর্ট এবং ভারতীয় সংবিধান কি বলেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কেননা অনেকেই আপনারা এই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন বা অনেকেই আবার এই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে যে যদি আমার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে বাতিল হয়ে যায়, অর্থাৎ এই তো হিয়ারিং হচ্ছে, হিয়ারিংয়ের পর যদি ফাইনাল লিস্টে আমার নাম না ওঠে তাহলে কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বা আমি যেখান থেকে এসেছি সেখানে কি আমাকে ফিরে যেতে হবে, না আমাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে? তো বন্ধুরা, এই নিয়ে হয়তো আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের যে সাধারণ মানুষরা রয়েছে তারা তো এই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে। পাশাপাশি যারা মতুয়ারা রয়েছে, বাংলাদেশ থেকে এসেছেন বা বিভিন্ন আপনারা অন্য দেশ থেকে আসতে পারেন, সেই দেশ থেকে আসলেও যদি এসআইআর এর হিয়ারিং এর পর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি, সেই লিস্টে যদি আপনার নাম না ওঠে তাহলে কি আপনাকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে? তো বন্ধুরা, এই নিয়ে ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকেরই ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা সুপ্রিম কোর্টের আপডেটের দিকে নজর দেব, তারপর আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এক্ষেত্রে দেখুন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। বুঝতেই পারলেন, শুনানিতে কমিশন স্পষ্ট জানায় কোনো অনাগরিক যাতে ভোট দিতে না পারেন তা নিশ্চিত করা ভারতের সাংবিধানিক দায়িত্ব। এটাও তো আপনারা চান, যাতে প্রত্যেকটি ভারতীয় নাগরিক ভোট দিতে পারে, এটাই তো আপনারা চান, এবং যাতে প্রত্যেকটি অবৈধ অনুপ্রবেশকারী এই ভোট অধিকার থেকে বঞ্চিত থাকে, এটাই তো আপনারা চান। তো দেখুন, এই নিয়ে ভারতীয় সংবিধান কি বলেছে এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা আপনাদেরকে জানাবো। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই যে নাগরিকত্ব বাতিল হওয়া, এমনটা কিন্তু নয়। দেখুন বন্ধুরা, আপনার ভোটার কার্ডের ফাইনাল লিস্টে নাম উঠেনি, ধরুন আপনি হিয়ারিংয়ে ডকুমেন্টস জমা দিয়েছেন, তারপরেও আপনার ভোটার লিস্টে ফাইনাল লিস্টে নাম যদি না ওঠে, এসআইআর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে যদি নাম না ওঠে, পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করলেও যদি আপনার নাম না ওঠে তাহলে কি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? এমনটা কিন্তু নয়। দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যদি ভারতের নাগরিকত্ব হয়ে থাকে তাহলে তো এই এসআইআর এর হিয়ারিংয়ে আপনারা প্যান কার্ড, আধার কার্ড দেখিয়েই বা রেশন কার্ড দেখিয়েই তো নাম তুলতে পারতেন, তাই তো? তো দেখুন, এমনটা তো হচ্ছে না। তা অবশ্যই কিন্তু নির্বাচন কমিশন বা ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কার্ডই যে নাগরিকত্ব সেটা কিন্তু নয়। ভোটার লিস্টে আপনার নাম বাতিল হওয়া মানেই যে নাগরিকত্ব আপনার কাছ থেকে চলে যাবে, এমনটা কিন্তু নয়। নাগরিকত্ব বাতিলের ক্ষমতা কেবল কেন্দ্রীয় সরকারের হাতেই ন্যস্ত রয়েছে বলে আদালতকে আশ্বস্ত করেছেন কমিশনারের আইনজীবী। দেখুন, কমিশন আরও জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, বা এটা জরুরি খুবই, কেননা এই যে নির্বাচন যে হচ্ছে, যাতে কোনো অবৈধ ভোটারের নাম এই লিস্টে না থাকে, যাতে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া হয়, যাতে ভারতের নাগরিকরাই ভোট দিতে পারে, তার জন্য কিন্তু এই এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে। সংবিধানের 324 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা তৈরির সময় নাগরিকত্ব পরীক্ষা করার সম্পূর্ণ অধিকার কমিশনের রয়েছে। তবে আধার কার্ড থাকলেই কেউ ভোট হওয়ার অধিকার যোগ্য নন, বরং ভারতীয় নাগরিক হওয়াই প্রধান শর্ত। তবে এ নিয়ে আজকেই কিন্তু একটি মামলা শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে। তো এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি, যদি আপডেট পাই অবশ্যই জানাবো। তবে আপাতত আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে
যদি এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম না ওঠে তাহলে যে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বা ধরুন আপনাকে আফগানিস্তান, পাকিস্তান বা যেখান থেকে আপনারা এসেছেন সেখানে আপনাদের পাঠিয়ে দেবে, এমনটা কিন্তু নয় বন্ধুরা। আপনারা যদি অবৈধ নাগরিক হয়ে থাকেন, যদি আপনারা ওপার বাংলা থেকে এখানে চোরাই পদ্ধতিতে এসে থাকেন তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে আইনত অন্য ব্যবস্থা নেওয়া হবে। তো আগে ব্যবস্থা নেওয়া হবে, তারপর আপনারা যেখান থেকে এসেছেন হয়তো সেখানে পাঠিয়ে দেওয়া হতে পারে। কিন্তু আপনারা যদি এখানে বৈধ নাগরিক হয়ে থাকেন তারপরেও যদি ভোটার লিস্টে আপনার নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার সমস্যা হবে না। আপনারা পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম তুলতে পারবেন, তারপরেও যদি নাম না উঠে তারপরও আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু পরিষ্কার একদম সুপ্রিম কোর্ট এবং ভারতীয় সংবিধানের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু এই নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটু এসআইআর এর গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। ইতিমধ্যেই আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, অর্থাৎ এই যে হিয়ারিং প্রক্রিয়া চলছে, এই হিয়ারিংয়ে আপনারা তো জানেন যে জমির দলিল কোথাও জমির দলিল গ্রহণ করা হচ্ছে না, সেখানে বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আবার তো কমিশন জানিয়ে দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট চলবে না এবং সেক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটও গ্রহণযোগ্য হচ্ছে না, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কোথাও গ্রহণযোগ্য হচ্ছে না। আবার কোথাও এমনও আমরা দেখতে পেরেছি যে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলোও নাকি গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আপনারা তো প্রত্যেকেই জানেন যে নতুন, আমার ক্ষেত্রেও আমি কি করেছিলাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু ভোটার লিস্টে নাম তুলেছিলাম প্রথমে। তো আপনাদের হয়তো এরকম অনেকেই রয়েছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে বা বাবা মার ভোটার কার্ড দিয়ে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে জন্মের প্রমাণ হিসাবে সেটি দিয়ে আপনারা ভোটার লিস্টে নাম তুলেছেন, তাই তো? তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিটও এখন হিয়ারিংয়ে প্রযোজ্য নয়, গ্রহণ করা হচ্ছে না, স্কুল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। তাহলে কোন ডকুমেন্টস দিয়ে আপনারা হিয়ারিংয়ে নাম তুলবেন? এটাই কিন্তু সবথেকে একটা বড় কোশ্চেন রয়েছে বা একটা বড়সড় প্রশ্ন রয়েছে। তাহলে আমরা কোন ডকুমেন্টস দিয়ে এসআইআর এর হিয়ারিংয়ে নিজেদের নাম তুলবো? কেননা প্রত্যেকের কাছে তো সমস্ত ডকুমেন্টস নেই। অনেকের কাছে হয়তো জন্ম সার্টিফিকেট রয়েছে, অনেকের কাছে মাধ্যমিকের মার্কশিট বা স্কুল সার্টিফিকেট রয়েছে, অনেকের কাছে অ্যাডমিট রয়েছে, বা অনেকের কাছে জমির দলিল শুধু রয়েছে, অন্য কোনো কাগজ নেই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে। তারা যদি সেগুলো দিয়ে হিয়ারিংয়ে হিয়ারিংয়ে যদি আপনারা গিয়ে থাকেন, এই সমস্ত কাগজ দিয়ে থাকেন, তারপরে যদি আপনার নাম না ওঠে তাহলে তো আপনার একটা বড়সড় সমস্যা হবে না? অবশ্যই আপনার একটা বড়সড় হ্যারাসমেন্ট হবেন। তারপরে আবার নতুন করে আপনাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে নাম তুলতে হবে। তো বন্ধুরা এটাই তো দেখুন, এক্ষেত্রে হিয়ারিং নিয়ে স্পষ্ট কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে, অন্যান্য বিরোধী যারা দলনেতা রয়েছে তারাও কিন্তু দাবি তুলেছে। কেন এই সমস্ত ডকুমেন্টস গ্রহণ করা হচ্ছে না? তবে অবশ্যই নির্বাচন কমিশনকে এই নিয়ে একটা কিন্তু পদক্ষেপ নিতেই হবে, কেননা নির্বাচন কমিশন ইতিমধ্যেই গতকালকে একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য এবং রাজ্যের বাইরে থাকা যারা রয়েছে, সেটা কর্মসূত্রে হোক বা স্টুডেন্ট যারা রয়েছে রাজ্যের বাইরে থাকে, তাদেরকে আর এখানে এসে সশরীরে উপস্থিত হয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। তারা যদি অনলাইন পোর্টালের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করে বা হোয়াটসঅ্যাপ যে বিএলও রয়েছে আপনাদের নির্দিষ্ট বিএলও, সেই বিএলওর যদি হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠায় সেটি সাবমিট করে দিলেই কিন্তু হিয়ারিংয়ে আপনার নাম উঠে যাবে। এটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তবে এই যে ডকুমেন্টস নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সমাধান করতে হবে খুব দ্রুত নির্বাচন কমিশনকে। আপনার যদি এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।